আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশের কোষ বিভাজন ও কোষচক্র। গত ক্লাসে অ্যামাইটোসিস প্রক্রিয়াটি বিশদভাবে আলোচনা করেছি। ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। আজকের আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমে দেখো মাইটোসিস। তাহলে মাইটোসিসের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে মাইটোসিসের সংজ্ঞায় আমরা কি পাবো না, মাইটোসিসের সংজ্ঞায় দেখো যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সহ দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তাকে মাইটোসিস বলে। তাহলে আশা করি মাইটোসিস কাকে বলে তোমরা বুঝতে পারলে। এবার দেখো মাইটোসিসের স্থান। তাহলে মাইটোসিস কোথায় কোথায় ঘটে না, দেখো, এক, ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী কোষের
সমস্ত দেহকোষে, সমস্ত দেহকোষে। দুয়ে উদ্ভিদ ও প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণ ফুলের রেণুস্থলীর রেণু মাতৃকোষ সৃষ্টি, প্রাণীর জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময় প্রাণীর জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময় মাইটোসিস ঘটে। তাহলে দেখো মাইটোসিস কোথায় কোথায় ঘটে না ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী কোষের সমস্ত দেহকোষে ঘটে। উদ্ভিদ ও প্রাণীর ভ্রূণের পরিস্ফুটনে মাইটোসিস ঘটে। ফুলের রেণু মাতৃকোষ এবং প্রাণীদের জনন মাতৃকোষ উৎপত্তিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এবার আমরা দেখব কি না মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে কি কি দেখতে পাবো মাইটোসিসের বৈশিষ্ট্যে না মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে জনিত্রী কোষ থেকে একটি লিখতে পারো এখানে, একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। দুইয়ে যদি আমরা লক্ষ্য করি কি দেখতে পারবো না দেখো মাইটোসিস কোষ বিভাজনে জীবনবিজ্ঞান কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে, কারণ মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে জনিত্রী কোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়। তিনে এবার দেখো মাইটোসিসের বৈশিষ্ট্যের 3 নম্বরে আমরা কি দেখতে পাই না এই প্রকার কোষ বিভাজনে বা মাইটোসিস কোষ বিভাজনে
কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি চারটি দশার মাধ্যমে বিভাজিত হয়। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। চারটি দশায় যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটি দশার মাধ্যমে হয়। এবার 4 নম্বরে দেখো, এই প্রকার কোষ বিভাজন প্রধান তাৎপর্য হলো জীবদের বৃদ্ধি ঘটে। এই প্রকার কোষ বিভাজনে বা এই কোষ বিভাজনে জীবদের বৃদ্ধি ঘটে। দেখো, আমার ভিডিওটি দেখবে এবং লেখাগুলি চোখের সামনে থাকবে এবং কথাগুলি আমি বলছি শুনবে। তোমাদের পড়ার সঙ্গে সঙ্গে এটা যদি ঠিক মন দিয়ে শোনো, দেখবে তোমাদের মাথায় গেঁথে যাবে এবং তোমরা অতি সহজে মনে রাখতে পারবে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? দেখো, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন না, মাইটোসিস কোষ বিভাজনে জনিত্রী কোষের সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয় বলে সমবিভাজন বলা হয়। তাহলে মাইটোসিস বিভাজন কি আমরা পেলাম, এখানে সংজ্ঞা পেলাম মাইটোসিস কোথায় কোথায় ঘটে, মাইটোসিসের বৈশিষ্ট্য এবং মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। এবার দেখো, মাইটোসিসের যে নিউক্লিয়াস 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আগামী ক্লাসে এই 4টি দশা বিশদভাবে আলোচনা করব চিত্রসহ।